বছর অক্টোবরের 29 তারিখ রৌমারী থানার ক্যান্টাপুসর নামে একটা জায়গার মধ্যে কোরআনে কারীমের মাহফিলে চলে গেলাম। মাহফিল যখন শুরু করলাম, মাহফিল শেষ হয়ে গেল। মাদ্রাসার সভাপতি আমারে ডাক দিয়ে বললেন, হুজুর, এই এলাকাটা ছিল এক সময় নদী, 38 থেকে 40 বছর পূর্বে এলাকায় ছিল নদী। এই নদীটা আস্তে আস্তে পুড়ে উঠে নদী শেষ হয়ে গেলে এখানে আজকে জনবসতি, মানুষের আবাদ হচ্ছে। হুজুর, আমরা একটা কবরস্থান খনন করে তৈরি করেছি এলাকায়। একটা নতুন কবর খনন করার সময় মাটির ভিতরে থেকে একটা কোরআনে কারীম, কোরআন শরীফের একটা কপি পাওয়া গেল, তার মানে কোরআন শরীফ পাওয়া গেল। ওই সভাপতি বললেন, হুজুর, আমরা কোরআন শরীফটা খোলার পরে লক্ষ্য করে দেখি পাকিস্তান পিরিয়ডের এই কোরআন শরীফ। এই কোরআন শরীফটা পাকিস্তান পিরিয়ডের সাবা। ওই সাবার কোরআন শরীফ হয়তোবা নদী দিয়ে ভেসে এসে জমিনের নিচে, মাটির নিচে পড়ে গিয়েছিল। হুজুর, এত বছর হয়ে গেল, পানিতে ছিল, মাটির নিচে ছিল। আজ 38 থেকে 40 বছর পূর্বের কথা। হুজুর, কোরআন শরীফ তো নষ্ট হওয়া দূরের কথা, কোরআনে কারীমের একটা অক্ষরও নষ্ট হয়ে যায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন করে নষ্ট হবে মুসলমান ভাইদের আমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপর একটু সময় দিতে রাজি আছে? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা। হে জামালপুর ঐতিহ্যবাহী জেলা জামালপুরের ভাইরা, হে ইসলামপুর থানার বাসিন্দারা, যদি এই নিশি রজনীতে কিছু সময় আপনি আমি দিতে পারি, হতে পারে এটা আপনার আমার জন্য নাজাতের জড়িয়া। মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই কোরআন থেকে সংক্ষিপ্ত কথা আপনাদের মাঝে বলবো। এই জন্য এই কোরআন নিয়ে যুগে যুগে কত মানুষ কবিতা লেখলেন, গান গাইলেন। আমাদের দেশের একটা সঙ্গীত শিল্পীর নাম হলো নকুল কুমার বিশ্বাস। বেটা হিন্দু হওয়ার পর কোরআন থেকে সুন্দর করে একটা গান গাইলো। তিনি বললেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারাই আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে না। আল্লাহু আকবার। এই কোরআনের প্রতিষ্ঠান আমার ভাইরা, পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, এনারা বলতে পারবেন ভালো। প্রেসিডেন্টের নাম ছিল জিয়াউল হক। আল্লাহর বান্দা, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতো। তার ছিল একটা পকেটের ভিতরে একটা কোরআন শরীফ সব সময় থাকতো। ইতিহাস পাওয়া যায়, এই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বিমান দুর্ঘটনায় মারা গেল। তার পকেটের কোরআন শরীফটা পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা অক্ষরও নষ্ট হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমকে আপনারা ভালোবাসবেন, পারবেন না ভাই? আমরা সবাই চেষ্টা করব। এই কোরআনের প্রতিষ্ঠানটা এখানে হচ্ছে, এত সুন্দর হাফেজা তৈরি হচ্ছে। আমি একটা জিনিস অন্তত ভালো বুঝলাম, পড়াশোনার মান ভালো আছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো গোটা দেশ ঘুরে, শুধু দেশ না, দেশের বাইরেও যায়। পড়াশোনার মান ভালো আছে, তেলাওয়াতের মান ভালো আছে। এখানে আপনারা এক একটা বাচ্চাকে মানুষ করার জন্য এখানে দিবেন। নবীজি বলেছেন, এই পৃথিবীতে যার 3টা কন্যা সন্তান হলো, সে যদি কন্যা সন্তানদেরকে দিন শিক্ষা দিয়ে, দিনই পরিবেশে বিয়ে শাদী দিয়ে যায়, একটা দিনই পরিবেশে রেখে যায়, আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার ভাই?
এবার সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 3-এর বেশি 3-এর কম থাকে, আল্লাহর নবী বলেন যার যে কয়টা কন্যা সন্তান আছে সে কয়েকটি কন্যা সন্তানকে যদি সে দিন শিক্ষা দিয়ে দিনী পরিবেশে বিয়ে শাদী দিয়ে যায়, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এ ছোট একটু ভাষা তো, হালকা একটু ভাষা তো, একটু অল্প সময় আপনাদের কষ্ট হচ্ছে। সুতরাং আমার ভাইরা, এই প্রতিষ্ঠানটাকে আপনারা অবশ্যই ভালো নজরে দেখবেন। একটা মেয়ে দিবেন, ছেলে দিবেন, কন্যা দিবেন। বিশেষ করে ছেলে তো নাই এখানে, মহিলা শাখা, তাই না? মাশাআল্লাহ, আশেপাশে যেখানে ছেলে আসে সেখানে একটা ছেলেকে আলেম বানাবে। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক ইনায়েত করে দেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইদের আমার, কেন আপনি সন্তানকে ইলম শিক্ষা দিবেন? ইলম যদি না থাকে, যে কোনো সময় শয়তান এসে তাকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা?